N8N এর বেসিক লজিক নোট কোনগুলা এবং সেগুলা কিভাবে কাজ করে আজকে ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম হচ্ছে আমরা যেই নোটটা ফ্লোর মধ্যে বেশি ইউজ করি সেটা হচ্ছে ইফ নোট। ইফ নোটের কাজ হচ্ছে দুইটা ভ্যালু নিয়ে কাজ করবে, অর্থাৎ ভ্যালুটা যদি সেম হয় তাহলে ট্রুথ আউটপুট দেবে, অর্থাৎ সত্যি বলবে, আর যদি মিথ্যা হয় তাহলে যে ফলস আউটপুট দেবে। তো এটা রিয়েল এক্সাম্পল, ধরেন এখন তো আমের দিন। এটা হচ্ছে একটা আম গাছ, আপনি আর আপনার বন্ধু মিলে আম পাড়তে গেছেন। এখন এইখানে হচ্ছে দুই রকমের আম আছে, একটা হচ্ছে পাকা আম আর একটা কাঁচা আম। তো সিম্পলি আম পাড়ার সময় কখন পড়বে সেটা কেউ জানে না। ধরেন এটা হচ্ছে পাকা আম পড়বে আর একটা পড়বে হচ্ছে কাঁচা আম। তো এটার মধ্যে পাকা আম যেটা পড়বে সেটা আপনি নিচ্ছেন, আর যদি কাঁচা আম পড়ে তাহলে আপনার বন্ধুকে দিবেন। তো এই ইফ নোটটা সেভাবে কাজ করবে, এটার ইনপুট হবে একটা আর আউটপুট হবে দুইটা, অর্থাৎ আম গাছ একটা, এখান থেকে দুই রকমের আম আছে, একটা হচ্ছে পাকা আম আর একটা হচ্ছে কাঁচা আম। তো এটা হচ্ছে সেভাবেই কাজ করবে। পাকা আম পড়লে আপনি নিচ্ছেন আর কাঁচা আম পড়লে আপনার ফ্রেন্ড নিচ্ছে বা আপনি আপনার ফ্রেন্ডকে দিচ্ছেন। আবার তার পরবর্তীতে যে নোটটা আছে সেটা হচ্ছে কোড নোট। এই কোড নোটের কাজ হচ্ছে আপনার যদি ধরেন কোনো এই লজিক নোটগুলো দিয়ে আপনি কাজ করতে পারতেছেন না, বাট বেশি পরিমাণে আপনাকে লজিক নোট ইউজ করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এআই দিয়ে কিছু কোড লিখে এই কোড নোটটা ইউজ করতে পারবেন, এবং এখানে যে লজিকগুলো দিয়েছেন সেই লজিকগুলা এইখানে অ্যাপ্লাই করতে পারবেন বা কোড দিয়ে। মানে ধরেন দুইটা ইফ নোট, সুইচ নোট বা মার্জ নোট যেটাই হোক, সবগুলার কাজ শুধুমাত্র এই কোড নোট ইউজ করে কাজ করতে পারবেন। এবং তারপরে হচ্ছে সুইচ নোট। সুইচ নোটের কাজ হচ্ছে মাল্টিপল ভ্যালু নিয়ে কাজ করতে পারে। এখানে একটা ভ্যালু দেওয়া আছে যেখানে অ্যাট রাউট রুল, এখানে ক্লিক করে আপনি শত শত রুল ব্যবহার করতে পারেন, অর্থাৎ হচ্ছে ইফ নোট, কয়েকটা ইফ নোটকে আপনি একসাথে সুইচ নোটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। ধরেন এখানে আপনারা দুইজন ইফ নোটের মাধ্যমে দুইটাকে আলাদা করছেন, বাট এখানে যদি আপনার আরও কয়েকটা ফ্রেন্ড যায়, তো এই আমগুলা ধরেন অনেকগুলো আম হয়েছে, এই আমগুলো আপনারা কিভাবে নেবেন? মানে নিছেন যে এইটা আপনার আম, এটা আপনার ফ্রেন্ডের আম, এটা আপনার আরেকটা ফ্রেন্ডের আম, বাট এই আমগুলাকে আপনি একটা যদি ব্যাগ বা ঝুড়ির মধ্যে নিয়ে আসেন, সেক্ষেত্রে কি হবে, আবার সেগুলা একটা ঝুড়ির মধ্যে যাবে, মানে বড় একটা ঝুড়ির মধ্যে রাখলেন আপনারা। তো সুইচ নোটের কাজ হচ্ছে সেইভাবে করতেছে যে কোনটা কার কিভাবে যাবে, এটা হচ্ছে সুইচ নোট আলাদা আলাদাভাবে ডিফাইন করে দিবে। আর মার্জ নোটের কাজ হচ্ছে এই যে বক্স বা বাস্কেট বা হচ্ছে ব্যাগটা বললাম, এটা হচ্ছে মার্জ নোটের কাজ। এর হচ্ছে মাল্টিপল ইনপুট থাকবে, আউটপুট হবে শুধুমাত্র একটা, অর্থাৎ আপনার এই যে 7টা ফ্রেন্ড, এখানে 8টা ফ্রেন্ড দেওয়া আছে, 0 থেকে 7 8 পর্যন্ত হয়। তো 8টা ফ্রেন্ড মিলে এক জায়গায় আম রাখলেন। 8টা ফ্রেন্ড মিলে এক জায়গায় আম রাখলেন, সেটাই হচ্ছে মার্জ নোট, মানে বাস্কেটের মতো কাজ করবে। এবং এটা হচ্ছে লিমিট নোট। লিমিট নোটের কাজ হচ্ছে যখন আপনারা বাল্ক মেসেজিং বা বাল্ক ডাটা নিয়ে কাজ করেন, সেই ডেটাগুলোকে একসাথে লোড করতে অনেক দেখা যায় যে আপনার পিসি বা ওয়ার্কফ্লোটা ধীরে গতিতে কাজ করে। তো সেই জন্য ধরেন আপনার শিটে 100 ডেটা আছে, সেই ডেটার মধ্যে থেকে এখানে প্রথম 10 ডেটাটা নেবেন,
তাহলে এখানে ফার্স্ট আইটেম দিবেন এবং হচ্ছে এখানে 10 লিখবেন। তাহলে প্রথম যে 10টা ডেটা থাকবে আপনার শিটের, সেই 10টা ডেটা নিবে। আবার যদি এইখানে লাস্ট আইটেমসে ক্লিক করেন তাহলে একদম নিচে থেকে, অর্থাৎ আপনার শিটের নিচ থেকে 10টা আইটেমকে সে পিক করবে। এবং এটা হচ্ছে রিমুভ ডুপ্লিকেট নোট। এখানে ধরেন আপনাকে লিড জেনারেশনের জন্য এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, কারণ লিড কখন কিভাবে নিচ্ছে এআই সেটা এখানে বলা যাচ্ছে না। বাট এই নোটের মাধ্যমে যদি ডুপ্লিকেট কোনো ভ্যালু বা ডুপ্লিকেট ইনফরমেশন সে নিয়ে থাকে তাহলে এইখান থেকে সে রিমুভ করে দিবে, শুধুমাত্র একটা ভ্যালু রাখবে। এখানে রিমুভ আইটেম, যেটা হচ্ছে কারেন্ট ইনপুট থেকে যেটা আসবে সেটা, অর্থাৎ এক জায়গা থেকে বাল্ক টাইপ বা একসাথে অনেকগুলো ডেটা, ধরেন যে লিমিট থেকে এখানে 10টা ডেটা নিচ্ছেন, 10টা ডেটাকে এখানে অ্যাড করে দিবেন। তো এই 10টা ডেটার মধ্যে সে চেক করবে যে সেম ডেটা আছে কিনা বা একই তথ্য বারবার আছে কিনা, যদি বারবার থাকে সেটাকে রিমুভ করে দিবে। তারপর হচ্ছে ওয়েট নোট। ওয়েট নোটের কাজ হচ্ছে ধরেন আপনি একটা ইমেজ জেনারেট করবেন, তো সিম্পলি ইমেজ জেনারেট করার সময় কিছু সময় নেওয়া লাগবে বা কিছু সময় নেয় এআই। তো তখন আপনি এআই দিয়ে ইমেজ জেনারেট করবেন এবং কিছুক্ষণ ওয়েট করাবেন। ওয়েট করিয়ে মানে এখানে কতক্ষণ ওয়েট করাবেন, এখানে হচ্ছে সেকেন্ড দেওয়া আছে, এখানে মিনিটে দিতে পারবেন যে 5 মিনিট। তাহলে 5 মিনিট ওয়েট করে তারপরে একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে। ধরেন আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে যাচ্ছেন, বাল্ক মেসেজ, 1 সেকেন্ড এই ওয়েট নোট যদি আপনি ইউজ না করেন তাহলে 1 সেকেন্ড পর পর, অর্থাৎ একটা মেসেজ যাওয়ার পরেই আরেকটা মেসেজ পাঠাবে। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ আপনাকে ব্যান করে দিয়ে বা ইললিগাল ধরবে বা বট হিসাবে স্প্যাম ধরে ব্যান করে দিবে। সেই ক্ষেত্রে আপনারা এই ওয়েট নোট ইউজ করবেন। ওয়েট নোট ইউজ করলে একটা মেসেজ যাওয়ার পরে 5 মিনিট ওয়েট করবে, আবার আরেকটা মেসেজ যাবে। এটা হচ্ছে একদম সেফ ওয়ে। তারপর হচ্ছে এডিট নোট। অনেক সময় দেখা যায় যে কিছু ভ্যালু আমরা ক্লায়েন্টকে দিতে চাচ্ছি না বা ক্লায়েন্টের কোডে আমরা সেটা সেট করতে চাচ্ছি না, তো সেটা আপনি এখানে ধরেন এপিআই লাগবে, এপিআই। তো এইখানে আপনারা কোডে ধরেন এইখানে আপনার এপিআই লাগবে, এপিআই দিচ্ছেন, বাট এটা আপনি ক্লায়েন্টের জন্য, এটা হচ্ছে এপিআই, আপনি এটা ক্লায়েন্টের জন্য কাজ করছেন, বাট ক্লায়েন্ট এখানে কোডের মধ্যে খুঁজে পাবে না কোন জায়গায় এপিআইটা দিতে হবে। তো ক্লায়েন্ট কি করবে, সিম্পলি যে এই এপিআইটা কপি করে আপনি যে এখানে দিয়ে দিবেন এডিট ফিল্ডস অথবা ইম্পোর্ট এপিআই। এপিআই লিখে দিলে যে এখানে জাস্ট এপিআইটা পেস্ট করে দিলে এটা পরবর্তী ফ্লো, এইখান থেকে এই কোডের আউটপুট চলে আসবে। অর্থাৎ এখানে আর আপনাকে ম্যানুয়াল এপিআই দিতে হচ্ছে না, জাস্ট ওইখানে যেটা ইউজার সহজে বুঝে যাবে। তো তখন হচ্ছে এখানে অ্যাড ক্লিক করলে এই এপিআইটা এখানে অটোমেটিক বসে যাচ্ছে। ক্লায়েন্টকে আর কোডের মধ্যে গিয়ে এপিআই কোন জায়গায় দিতে হবে সেগুলো খোঁজা লাগতেছে না। এবং এই লুপের কাজ হচ্ছে এইখান থেকে যদি আপনি 10টা ডেটা নিচ্ছেন লিমিট নোটের মাধ্যমে, তো সেটা যদি আপনি এখানে ডাইরেক্টলি ইম্পোর্ট বা কোনো এক জায়গায় আপনি যে ইফে বা কোডে ইউজ করতেছেন তাহলে 10টা ডেটা একসাথে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা ভালো আউটপুট নাও পেতে পারেন। মানে ধরেন ইরোর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো এই জন্য ব্যাচ পদ্ধতিতে মানে একটার কাজ শেষ হলে আরেকটা ধরবে, সেটা হচ্ছে লুপ নোড। এখানে যদি আপনাদের 10টা ডেটা থাকে, 10টার মধ্যে প্রথম একটাকে নিবে, প্রথম একটাকে নিয়ে ওইটার কাজ শেষ করবে। শেষ করে কি কাজ করতে যাচ্ছেন, এটা রিপ্লেসমেন্ট, এটার কোনো কাজ নেই, এটা জাস্ট এমনিতে ইউজ করা। তো এটার কাজ শেষ হলে আবার আপনি এটা লুপের এই পিছনে এসে লাগাই দিবেন। তাহলে সে কি করবে, 10টা ডেটা একটা একটা করে চেক করে আবার তারপর এটা চেক করে, এবং সেটা যখন 10টা ডেটা চেক করা শেষ হবে তখন এই ডান নোটটা আউটপুটে দিবে।
এ রিপ্লেক্স মি আর হচ্ছে ডু নাথিং, এই দুইটা নোডের কোনো কাজ নেই, এটা এমনিতেই ব্যবহার করা হয়। শুধুমাত্র ধরেন এই যে এইখানে এই কাজটা আমার এমনি হয়ে যাচ্ছে, বাট এটা দেখতে কীরকম জানি লাগতেছে, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনারা এটা ইউজ করতে পারেন। যে হচ্ছে এই সোজা আপনি রাখলেন, এই বরাবর রেখে এটা একটু সৌন্দর্য দেখা গেল, এই জন্য শুধু এটা ব্যবহার করা হয়, তাছাড়া এটার কোনো এক্সট্রা কাজ নেই। এরকম N8N এর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।